আমরা গণমাধ্যমে জেনেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করেছে 2018 সালে প্রতিষ্ঠিত যে 6টি বাংলাদেশের মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল বিভিন্ন জেলা শহরে, সেই মেডিকেল কলেজগুলোকে বিভিন্ন দোহাই দিয়ে পার্মানেন্টলি বন্ধ করে দেওয়ার আলোচনা হচ্ছে। এবং এই ব্যাপারে আগামী রবিবারে আমরা বিশ্বাসযোগ্য সূত্র থেকে জেনেছি যে এই 6 কলেজের অধ্যক্ষকে ঢাকায় ডাকা হয়েছে। দেখেন, এই যে মেডিকেল কলেজগুলো 2018 সাল এবং আজকে 2025 সাল, 7 বছর আগে স্থাপন করা হয়েছে। এই 7 বছরে সরকারের দায়িত্ব ছিল এই মেডিকেল কলেজগুলোতে পর্যাপ্ত শিক্ষক দেয়া, পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা, ছাত্রদের চিকিৎসা নিশ্চিত করা এবং চিকিৎসা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন নিয়ে আসার জন্য কাজ করা। বাট 7 বছর স্বৈরাচারী রেজিম এই মেডিকেল কলেজগুলোতে ঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারে নাই। তো এখন এটা একটা মাথা ব্যথা হইলে আমরা কি করব? আমরা মাথা ব্যথার ওষুধ খাবো। কিন্তু মাথা ব্যথার কারণে আমরা কি মাথা কেটে ফেলবো? অবশ্যই না। সেই জায়গায় আমরা দেখতেছি যে এই মেডিকেল কলেজগুলোতে পর্যাপ্ত লোকবল, পর্যাপ্ত ইকুইপমেন্ট থাকার দোহাই দিয়ে মেডিকেল কলেজগুলোকে পার্মানেন্টলি বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে, যেটা এই এলাকার মানুষের সাথে, এই এলাকার মানুষের স্বাস্থ্যসেবার সাথে একটা প্রহসন বলে আমরা মনে করি। আমরা চাই অনতিবিলম্বে এই যে প্রহসনমূলক সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তীকালীন সরকার সরে আসুক। আমরা দেখি যে বাংলাদেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নাই, আমাদের স্বাস্থ্যসেবার বেহাল দশা, আমাদের আরও বেশি ডাক্তার দরকার, আরও বেশি প্রফেশনাল দরকার এই গ্রাউন্ডে। সেই জায়গায় এই 6টা মেডিকেল কলেজ যখন বন্ধ করে দেওয়া হবে, নীলফামারী মেডিকেল কলেজ যখন বন্ধ করে দেওয়া হবে, তখন কিন্তু মেডিকেল শিক্ষার যে ব্যবস্থা, সেই জায়গায় অবস্থা আরও কমে আসবে। আমরা দেখছি যে সরকার এই মেডিকেল কলেজগুলোকে বন্ধ করে দেওয়ার কথা বলতেছে। কেন এগুলো বন্ধ না করে বরঞ্চ সরকারের এখন দায়িত্ব এই এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করে এই মেডিকেল কলেজগুলোতে পর্যাপ্ত ইকুইপমেন্ট, ল্যাব সুবিধা এবং অন্যান্য সুবিধা দিয়ে সমস্যাটাকে সমাধান করা। এবং তার সাথে প্রাইভেট মেডিকেল কলেজের সংখ্যা কিন্তু বাড়তেছে, এই ব্যাপারে কিন্তু কোনো সরকারের মাথা ব্যথা নাই। আমরা চাই যে প্রাইভেট মেডিকেলগুলো যেভাবে চলতেছে, সরকার মেডিকেল ক্ষেত্রে প্রাইভেট শেয়ার নিয়ে অন্যান্য কাজ করে এই মেডিকেল কলেজগুলোকে চালু রাখুক এবং এই অঞ্চলের মানুষের যে চিকিৎসার অধিকার সেটা বজায় রাখুক। আচ্ছা, আওয়ামী লীগের সময় মেডিকেল কলেজগুলোকে চালু করা হয়েছিল। আমরাও বিশ্বাস করি যে রাজনৈতিক বিবেচনায় অনেক ক্ষেত্রে মেডিকেল কলেজগুলো চালু হয়েছে, কিন্তু এবং আওয়ামী লীগ চালু করেই শেষ করেছে। তারা কিন্তু ইকুইপমেন্ট দেয়া বা এই মেডিকেল কলেজগুলোকে স্বাস্থ্যসেবার জন্য উপযোগী করে দেওয়ার কাজ করে নাই। তো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের কাছে আমাদের প্রত্যাশা কি, যে তারা আরও বেশি জনবান্ধব হবে, তারা মেডিকেল কলেজগুলোকে সত্যিকার অর্থে জনবান্ধব মেডিকেল কলেজ করবে। কিন্তু তার পরিবর্তে তারা যে বন্ধ করার কথা বলছে, আমরা বিশ্বাস করি যে এর পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র এবং চক্রান্ত থাকতে পারে। আমরা এই ষড়যন্ত্র এবং চক্রান্তের বিরুদ্ধে অবস্থান নেব ইনশাল্লাহ। দাবি যে কেন এখন পর্যন্ত কেন একটা নীলফামারী সরকারি মেডিকেল কলেজের অবকাঠামোগত উন্নয়ন হয়নি, এর সুষ্ঠু তদন্ত করা হোক এবং নীলফামারী সরকারি মেডিকেল কলেজ বন্ধের যে ষড়যন্ত্র চলছে অতি বিলম্বে এটা বন্ধ করা হোক এবং নীলফামারী সরকারি মেডিকেল কলেজের অবকাঠামোগত উন্নয়নের কার্যক্রম বা প্রক্রিয়া খুব দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে যাতে শুরু করা হয়, এই দাবি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, আমরা জেনেছি যে অন্তর্বর্তীকালীন সরকার নীলফামারী সরকারি মেডিকেল সহ 6টি মেডিকেল বন্ধ ঘোষণা করার যে প্রক্রিয়া চালাচ্ছে, এর প্রধান কারণ হিসেবে তারা দেখিয়েছে যে অবকাঠামোগত উন্নয়ন এতদিনেও সম্ভব হয়নি। কিন্তু আওয়ামী দুঃশাসনের দায় কেন আমরা নীলফামারীর আপামর জনতা নিব? এর দায় অন্তর্বর্তীকালীন সরকার যাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আবার শুরু থেকে শুরু করো। প্রশ্নটা কি ছিল? হ্যাঁ, নীলফামারী সরকারি মেডিকেল কলেজ সহ 6টি মেডিকেল কলেজ বন্ধ করার ঘোষণা সামনে আসবে, এ নিউজ আমরা শুনতে পেরেছি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে। এর কারণ হিসেবে দেখানো হয়েছে যে নীলফামারী সরকারি মেডিকেল কলেজ সহ 6টি মেডিকেল কলেজের অবকাঠামোগত সেরকম কোনো উন্নয়ন আজ পর্যন্ত সম্ভব হয়নি। ধন্যবাদ। হ্যাঁ, মানে আমরা চাচ্ছি কি, আমাদের নীলফামারীবাসীর একটাই দাবি যে তৎকালীন আওয়ামী দুঃশাসনের দায় নীলফামারীর আপামর জনতা কখনো নিতে পারে না বা নিবে না। আমরা নীলফামারীবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে নীলফামারী সরকারি মেডিকেল কলেজ বন্ধের যে ষড়যন্ত্র, সে অতি বিলম্বে সেটা বন্ধ করতে হবে। নীলফামারী সরকারি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম যাতে চলমান থাকে, এর দাবি আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আমরা এর দাবি জানাচ্ছি এবং অতি দ্রুত যাতে
অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম এবং যে 35টা অবকাঠামো তৈরির যে উদ্যোগ নেওয়া হয়েছে, অতি দ্রুত যাতে এই 35টা অবকাঠামো আমরা আমাদের চোখের সামনে দৃশ্যমান হয়, এর দাবি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানাচ্ছি। ধন্যবাদ।